শস্যর বুঝে আসলাম না, শস্য কিরম যেন ভাঙ্গা ভাঙ্গা লাগতেছে, আবার টাইনে নেওয়ার মতন তো লাগছে। এই শস্যর ক্ষেত্রে একটু ঘুরিয়েই দেখি না, শস্যটা ভালো হয়েছে, দেওয়া যাক, দেখ সামনে দিক যাই না। দিন যাচ্ছে এদিক আগস্টি আর ভাঙ্গা, আগস্টের ভাঙ্গা, আবার আর টানার দাগও দেখা যাচ্ছে না, তো সন্দেহ সন্দেহ লাগে। এইবার দেখা যাক। বাবা আমার দেখি সত্যি নাকি এমনি দেখা। বাবা আমার শস্যর কাছে লাশ না, তো আমি একটা চালুকে মানুষ, তাহলে এত কিছু কিভাবে হলো? এই যে টানার দাগও দেখা যাচ্ছে, লাশটাও নিয়ে আইছে, লাশটা ধরবো না, লাশ ধরা যাবে না, আমি ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বস, বস আমার শস্যর ভিতরে একটা লাশ পাওয়া গেছে। হ্যাঁ হয় হয়, আমার শস্যের ভিতরে লাশ পাইছি, তাহলে আপনারা একটু আসেন। আচ্ছা আচ্ছা শালুকে, তুমি কি বলো এগুলো? আমি তো ভাইবও পারতেছি না যে তোমার রায় খেতে লাশ, এটা কিভাবে সম্ভব, কিভাবে? আচ্ছা আমরা আসতেছি, এক্ষুনি আসতেছি, ঠিক আছে? ওকে ওকে, তুমি ওইখানে থাকো, ওইখানে থাকো। আচ্ছা ঠিক আছে। অভিজিৎ, ভাবতে পারছো শালুকে লাশ পাইছে, শালুকের রায় খেতে? দয়া দয়া, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? শালুকে যদি ফাঁসানোর চিন্তা করে উনি, তাহলে শালুকে নিশ্চিত কোনো শত্রু হবে, পুরনো কোনো শত্রু হবে। এজন্য অবশ্যই আমাদের যাই দেখতে হবে। তো কুই শালুকে, এটাই তো? হ্যাঁ এটাই 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 কি মারা গেছে? শালুকে তুমি কি ধরছিলে? না না স্যার, আমি একে ধরতে পারিনি, একে ধরলি যা যাই গেলো স্যার, আমার উপরে একটা ফাঁসানোর কোনো কিছু জিনিস হয়ে গেল, আমাকেই ফাঁসালো স্যার। শালুকে তুমি এদিক দিয়ে ঠিক করছো, এদিক দিয়ে ঠিক কাজ করছো, তুমি আগে থেকে না ধরে। আচ্ছা শালুকে, এর ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও, এর ফরেন্সিক ল্যাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আর তোমার এই রাইখা পুরো তদন্ত করো, পুরো চারিদিক দিয়ে তদন্ত করো, কোনো না কোনো সূত্র খুনি রেখেই গেছে, অবশ্যই রেখে গেছে শালুকে। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, এই দিক দিয়ে আমার একটা কথা বলো, এই দিক দিয়ে যদি আসে, এই দিক দিয়ে বাগান শালুকে, আমার যা মনে হয় ওই বাগান থেকে তারা হয়েছে খুন করে করে তোমার এই রাই খাদ্যে টাইনে তোমারে ফাঁসানোর চেষ্টা করছে শালুকে। এমন ভাবে সূত্রটা বের করবা, এই সূত্র বের করলে যাতে তুমি যাতে না ফাঁসো। অবশ্যই সবাই চাল্লা পাল্লা হয়ে খুঁজো, চাল্লা পাল্লা হয়ে খুঁজো। গলা টেপে হত্যা করে আসছে, তো নিজেরা তো হত্যা করি নাই, তাহলে তো অন্য কোনো জায়গায় আঘাত তো দেখাও যায় না। দেখি আঘাত টাঘাত আছে নাই সাইড সুইডে, এর আঘাত তো দেখা যায় না, খালি শুধু গলায় দেখা যায় যে গলাটা দাগ হয়েছে। তাহলে আমি অভিজিৎ বন্ধুকে বুঝতে পারতেছো দয়া কি হয়েছে? এখানে এখানে খুন হয়েছে, তাও আমাদের শালুকে। শালুকে ফোন দিতে, ফোন রিসিভ করো, রিসিভ করো। কি বলে শোনো। হ্যালো শালুকে, শোনো শোনো, তদন্ত ভাইছো? ভালো করে শোনো। না না, আমরা আসতেছি, তুমি কেসটা তদন্ত চালিয়ে যাও। ভালো করে শোনো, ঠিক আছে? আচ্ছা অভিজিৎ, শালুকে কি তদন্ত পাই না, এখনো তদন্ত পায় নাই? তাহলে এই দিক দিয়ে একটু দেখো দিন, আশেপাশে কোনো কিছু পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আসো, আমি চেষ্টা আরো চালিয়ে যাচ্ছি, দেখা যাক আর কিছু সূত্র বের করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসো তোমরা। তদন্ত যেহেতু চালাইছে ফরেন্সিক ল্যাবে, অবশ্যই অবশ্যই ওইখানে কিছু
বস আপনারাই দেখেন, আপনারা তো আইছেন, আমি চেষ্টা অনেক ঘুরে চালিয়ে গেছি, তুমি যে গলার এখানে এখানে একটা দাগ হয়েছে দেখতে পাচ্ছেন? যে দাগ আছে অবশ্য, দেখি শালুকে দেখি, শালুকে অবশ্যই এখানে কিছু না কিছুতে আঘাত করা হয়েছে। আচ্ছা, তাহলে তুমি তদন্ত করে কিছু পাও নাই, তাই তো? আমাদেরই চেষ্টা চালিয়ে যেতে হবে। শালুকে তুমি কিচ্ছু পারো না, কিচ্ছু না। আমার তোমার খাতে কিভাবে আসলো, কিভাবে লাশ কিভাবে আসলো, তুমি কিচ্ছু পারো না শালুকে। আমাদের যদি সবকিছু করতে হয় শালুকে, তোমারে দিয়ে দেবো, এইটা মাথায় রাখবা সব তোমার। এই অভিজিৎ, চলো, শালুকের শাস্তি হওয়া উচিত। এসিবি স্যার আমাকে সন্দেহ করলো, আমার সাথে লাশ এনে লাশটা যে কোত্থেকে আসলো এটা যদি আমি বুঝতে পারতাম তাহলে তো খুনিটাকে আমি ধরতে পারতাম। হ্যালো শালুকে, না না আমি কি করতে পারি? আমি তো বুঝতে পারছি আপনার এটা দোষ না, তারপরে ওরা স্যার তো রাজি মানুষ তো, আমি কী কব। ঠিক আছে, দেখতেছি বিষয়টা কি করা যায়। আপনি সমস্যা নেন না, আপনি এই লাস্টটা তদন্ত করেন, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যারকে তাহলে তুমি একটু বোঝানোর চেষ্টা করো যে আমি এর মধ্যে নাই, কারণ কি যে আমি আমার ক্ষেতে লাশ, আমি তো এটা জানি না, আমি যদি জানতাম সব কিছু ই করতাম তাহলে না আমার দোষ হতো। ভালো করে খোঁজো, ভালো করে খোঁজো, বাগানটা তল্লাশি করে ফেলাও। অভিজিৎ, অভিজিৎ, এই বাগান থেকে লাশটা টেনে শালুকের খেতে ফেলানো হয়েছে। ভালো করে খোঁজো, ভালো, প্রতিটা গাছের মাথায় দেখো রক্ত মাথায় আছে না, ভালো করে খোঁজো। অভিজিৎ বেঁচে আছে? স্যার মারা গেছে। না স্যার মারা গেছে। ও মাই গড, অভিজিৎ, ধরো না, ধরো না, দয়া, লাশ ধরো না, লাশ ধরো না। মাই গড, একে তদন্ত করো, মুখে হাত যেন না লাগে, একে তদন্ত করো ভালো করে, একে ফরেনসিক ল্যাবে পাঠাও। দুটো লাশ, দুটো লাশ। কিভাবে মারা হয়েছে? এরও তো সে একই জায়গায় চিহ্ন, এর খুনি একটাই, এর খুনি একটাই, একই জায়গায় গলা চিহ্ন, যার কারণে এটাও ওই যে এটাও এই দেখেন আপনারা দেখে যান, এই যে এটাও মারা হয়েছে যেভাবে এক ঠিক সেভাবে ওকে মারা হয়েছে। খালি এগুলো আছে একটাই খুনি। খুনি একটাই, কিন্তু যে দুজনকে গলা চিহ্ন। খালি জানিয়ে দিই, তাও গলায় আঘাত। আর ওই ধরনের দয়া, ওইখানে অভিজিৎকে আর হলো নিখিলকে পাঠিয়ে দিছি, দুটো খুন। দয়া ফোন দিচ্ছে, দয়া অভিজিতের ফোন। হ্যাঁ অভিজিৎ, অভিজিৎ কিছু পেয়েছো তুমি? ভালো করে তদন্ত করো অভিজিৎ, আমি আমার সাথে দয়া আছে, কোনো টেনশন নাই, আমি আর দয়া তদন্ত করতেছি। এখানে প্রতিটা জায়গায়, এখানে খুবই নির্জঙ্গল জায়গায়, খুব আরো লাশ পেতে পারি। আমার যা ধারণা এই খুনি আরো লাশ খুন করেছে, এর রক্ত খাচ্ছে, এই খুনি রক্ত খাচ্ছে। ওকে স্যার, তাহলে তদন্ত চালিয়ে যান। আমি কেন থাকবো না কি আপনার সাথে যাব? ঠিক আছে, ঠিক আছে স্যার, তাহলে এই জায়গা দুটো খুন হয়েছে, দুটো খুন, এখানে ভালো করে তদন্ত করো। নিখিল, নিখিল, নিখিলকে খোঁজো। নিখিল গেল কোথায়? নিখিল আমাদের সাথে ছিল, নিখিল গেল কোথায়? নিখিল, আমি ঠিক একটা ফোন দেবো না। নিখিল, ফোন দাও, ফোন দাও, সবাই ফোন দাও, নিখিলকে ফোন দাও।
ও মাই গড, নিখিল ফোন বন্ধ করছে। চারিদিক দিয়ে খোঁজো, চারিদিক দিয়ে খোঁজো নিখিল, চারিদিক দিয়ে খোঁজো। নিখিল কোথায় গেল? নিখিল গেল কোথায়? দয়া 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 কিছু দেখা যাচ্ছে। দয়া আসছে। দয়া এই দিক দিয়ে যাও, দয়া এই দিক দিয়ে যাও, অভিজিৎ ওই দিক দিয়ে যাও। ধরো অভিজিৎ। স্যার আমি কিছু করি নাই স্যার, স্যার আমি কিছু করি নাই স্যার। ও মাই গড, একে বেঁচে আছে, বেঁচে আছে, এখনো বেঁচে আছে। একে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। স্যার আমি কিছু করি নাই স্যার, আমি ওকে কিছু করি নাই। হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, বেঁচে আছে। স্যার, আমি কিছু করি নাই। ও মাই গড, তো মনে হয় এই তিনটা খুন করতে গেছো তোমরা, দুটো অলরেডি খুন হয়ে গেছে, আর একটা খুন হতে যাচ্ছিল। কি জন্য, কি জন্য এগুলো করতে গেছো? স্যার আমি কিছুই করি নাই স্যার। এই দয়া দয়া দয়া, দাঁড়াও, এদের তো বড় শাস্তি হওয়া উচিত। সাধুকের রায় খেতে, কম দেন স্যার। সাধুকের রায় খেতে কে লাশ রেখেছে? সত্যি করে বলো। আরে স্যার এই, আরে। সত্যি করে বলো, আমি না। লাশ কে রাখছে? সত্যি করে বলবা। দয়া, একে একটা পানিশমেন্ট দিতে হবে। দয়া কিছু বুঝতে পারছো? দয়া দয়া থাক। আর তোমাদের জন্য আমার হাতে ময়লা মাখাইছে, প্যান্টে ময়লা মাখাইছে। তোমাদের তো ফাঁসি হওয়া উচিত, তোমাদের ফাঁসি হওয়া উচিত।